হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ঈদ মোবারক। আজকে ঈদুল আজহা আর এখন প্রায় মেবি 9টা বেজে গেছে। আমি 8:30টার দিকে ঘুম থেকে উঠছিলাম, উঠে একটু চা নাস্তা খাইছি। আমি খিচুড়ি রান্না করেছি কিন্তু এখনো খাই নাই, উঠে সাথে সাথে খাইতে ভালো লাগে না। এখন হচ্ছে আমরা রুটি বানাবো। আমরা ঈদের দিন রুটি মাংস খাই আর আমাদের বাসার বাকিরা সবাই চলে গেছে, ওরা গরু ফালাইতে গেছে। আই মিন এখন থেকেই সব কাজ স্টার্ট করে ফেলে। প্রায় 9টা অলমোস্ট মনে হয় গরু ফালাইও দিচ্ছে, আই গেস, জানি না, একটু পরে হয়তো চলে আসবে মাংস। কিন্তু তার আগে আমাদের রুটি বানিয়ে শেষ করতে হবে যেন আমরা হচ্ছে কাজগুলো গুছিয়ে রাখতে পারি, বেড়াতে না লাগে। ঠিক আছে, তো এটাই আজকে ঈদের শুরু হচ্ছে। এভাবে ভাবলাম আই শুড শেয়ার মাই ঈদ ডে উইথ ইউ গাইজ। যদিও আমি ঈদের দিন মানে ঈদ কোরবানি ঈদে তেমন কোনো কিছুই করা হয় না। আই মিন এই ঈদে ঘুরতে যাওয়া হয় না, কারণ অনেক কাজ থাকে, প্লাস দুপুরবেলা খেয়ে দিয়ে খুব টায়ার্ড হয়ে যাই, এই জন্য। স্টিল দেখি আজকে কী কী অ্যাক্টিভিটিস করা যায়। তোমাদেরকে দেখাবো আমি আমার ঈদের বাছা কতটা লেজিভাবে আর কতটা বিজিভাবে স্পেন্ড করি। কোথাও যাই না, সারাদিন ঘরেই থাকি। স্টিল স্টে উইথ মি অ্যান্ড স্পেন্ড দ্য ঈদ উইথ মি। ও আমি আবার হচ্ছে ডান হাতে মেহেদি লাগাইছি। যেমন এবার লাগাই দিছে, ওদের বাসায় গেছিলাম কালকে রাতে, ওদেরকে আমি লাগাই দিছি, ওরা আমাকে লাগাই দিছে। বাম হাতে লাগানোর সময় পাই নাই আর সুযোগ পাই নাই, ভাবছি রাতে লাগাবো কিন্তু অনেক টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে গেছি। এখন যদি আজকে সময় হয় তাহলে লাগাবো, দেখি হয় কিনা। রুটি বেলার সময় কোনো ধরনের ফুটেজ নিতে পারি নাই, বিকজ তখন হাত খালি ছিল না, তাই ছেঁকার সময় জাস্ট একটা রুটি ছেঁকার সময় একটা ফুটেজ নিয়ে নিছি। আমাদের মানে এই টাইমটাতে এত গরম পড়তেছিল, বাট স্টিল উই ম্যানেজ টু ডু অল দ্য রুটিস ইন আ পারফেক্ট টাইম। আমাদের তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেছিল অ্যান্ড থ্যাঙ্কফুলি এইবার ঈদে খুব তাড়াতাড়ি সবকিছু আমরা গুছায় ফেলছিলাম। আর রুটি বানায় আমরা সব হচ্ছে হটপটে রেখে দিতেছিলাম, যেন হচ্ছে কি বলে এটাকে, ঠান্ডাও না হয়ে যায়, আবার চালের একটা রুটি ঠান্ডা হয়ে গেলে খাইতে মজা লাগে না, যেন ওইরকম কোনো রকমের বাজে বাজে না লাগে। আমি জানি না এক্স্যাক্টলি কি বলে ওইটাকে, এই জন্য আমরা হচ্ছে বক্সে পুরে ফেলতেছিলাম। তারপরেই আমি গোসলে চলে যাই, আর ততক্ষণে অলমোস্ট 10টা না 10:30 বেজে গেছিল, আমার এক্স্যাক্টলি মনে নাই। তারপর আমি আমার স্কিন কেয়ার করি, আই মিন হালকা করে একটু লোশন লাগাই, বিকজ স্কিন অনেক ড্রাই। দেন এটা লাগাইতে লাগাইতেই আমি শুনি যে আমাদের ফার্স্ট ব্যাচের মাংস চলে আসছে। আই মিন রান্না করার জন্য যে মাংসটা পাঠায় সেটা চলে আসছিল। তাই আমি তাড়াতাড়ি আমার স্কিন কেয়ারটা শেষ করে নাস্তা করতে চলে যাই। আমি তো তেমন ভারী কিছু খাই নাই, ক্ষুধাও লাগতেছিল, তাই আম্মু খিচুড়ি আর ডিম ভাজি করছিল, তো এটা আমি খায় তাড়াতাড়ি হচ্ছে আম্মুর কাছে যাই, বিকজ আম্মু রান্নার জন্য মাংস কষাইতেছিল, ওটা কষাইতেছিল, কিন্তু আনফর্চুনেটলি আমি ভুলে গেছি ওইটা ফুটেজ করার। আমাদের মাংস নিয়ে আসছে, এখন আমার ভাইয়া হচ্ছে ওগুলোকে কেটে কেটে প্যাকেট করতেছে। এখন ওখানে যদি আমি ভিডিও বানাতে যাই, হয় আমার মাইট দিবে, নাহলে আমার আর কাজে বসাই দিবে। তাই আমি একটু ফাঁকে দিয়ে এসে রান্না করার মাংসটার এদিকে আমার হালকা আম্মু করে একটা মাংস ফুটেজ বসাই নিয়ে নিই। দিয়েছে গাইস। মাত্র বসাইছে। আমি গতকালকে ছানার বরফি বানাইছিলাম, বসাইছি বাট কাটি নাই। আমি সাইডে দিয়ে একটু একটু খাইছি, দাঁড়াও দেখাচ্ছি। এটা দেখতে তেমন একটা সুন্দর হয় নাই, আই মিন মেবি আই মিসড সাম অফ দি প্রসেসেস while মেকিং ইট, বাট এটার টেস্ট অনেক ভালো ছিল। আমি সাইডে দিয়ে একটু একটু খাইছি, বাট কাটি নাই তখনও। আর এদিকে মাংসগুলো সুন্দর করে কাটাকাটি করে প্যাকেট করাও হয়ে গেছিল এখানে। আর রান্নাও অলমোস্ট কমপ্লিট হয়ে গেছিলো, তখন প্রায় 2:30 বাজে, ততক্ষণে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। আর আমরা হচ্ছে সন্ধ্যার দিকে আবার হচ্ছে এগুলোকে একটু নাড়াই দিই, যেন একটা অপরটার সাথে লেগে না যায়। তার ঠিক পরে আমরা হচ্ছে খাইতে বসে গেছি, বিকজ রান্না হয়ে গেছে। আর গরম গরম মাংসের সাথে রুটি খাইতে বেশি মজা লাগে, ঠান্ডা হয়ে গেলে পরে ভালো লাগে না, তাই আর সময় নষ্ট করি নাই। কিন্তু ঈদের দিন দুপুরবেলা রুটি মাংস খাওয়ার পরে যে একটা ঘুম আসে ভাই, ওইটা বলার মতো না। যেটা কাটবো এটা এত পারফেক্ট হয় না, একটু দানা দানা রয়ে গেছে। আমি অনেকক্ষণ আসছি, বাট স্টিল কেন জানি না এরকম হয়েছে, আই ডোন্ট নো, মেবি কোনো একটা ভুল হয়েছে প্রসেসিংয়ে। বাট ডোন্ট ওয়ারি, ইট টেস্ট রিয়েলি গুড, আই এম টেলিং ইউ, ইট টেস্ট রিয়েলি গুড। তোমরা কারা যারা ঈদুল আজহার দিনে বাইরে ঘুরতে যাও? আল্লাহ, আমি আমি মনে হয় 3:30 না 4টার দিকে ঘুমাইছি, ঠিক আছে। তারপর এখন
প্রায় ৮টা বাজে, ৭:৩০ বাজে একটু নড়াচড়া করছি, উঠে চাটা বানাতে বানাতে অলমোস্ট ৮টা বেজে গেছে। আই মিন ঈদ তো শেষ, তোমরা ঘুরতে যাও কখন? আমি তো বুঝলাম না এখন মানুষ কি করব। আমার বাসায় গেস্ট আসছে, যদিও আমার আম্মু তাদেরকে অ্যাটেন্ড করতেছে। আমি তাদের সামনে ক্যামেরা নিয়ে যেতে পারবো না, মাইকটা খেতে পারি আম্মুর কাছ থেকে। ইটস অকওয়ার্ড। আই মিন অকওয়ার্ড বলতে কি, তারা হচ্ছে জিজ্ঞাসা করবো তোমার ইউটিউব চ্যানেল আছে? জি আন্টি। 1 সাবস্ক্রাইবার, টাকা আসছে? ভাই ইউটিউব চ্যানেল অন করার সাথে সাথে কি কারোর টাকা আসে? অদ্ভুত। আর আমার কি এতদিন সময় ছিল আমি রেগুলার ভিডিও আপলোড দেবো? কখনো মাঝে মাঝে 2 দিন পর পর, মাঝে মাঝে 1-2 মাস পর পর আমি ভিডিও আপলোড দিচ্ছি। এখনই না রেগুলার দিতেছি। আমার কেন কেন এই জিনিসটা আমার হবে? আমি বুঝতে চাই না। আমার কাজটা সুন্দর না? দেখছি যে 12টা বাজতে আরো সময় আছে। তো আর কি কি অ্যাক্টিভিটিস করা যায়? তো ওইটার জন্য আমি আমার Pinterest খুঁজি, দেখি কিছু করা যায় কিনা। অবভিয়াসলি আমি তো আর্ট, ড্রয়িং, পেইন্টিং, মেহেদি দেওয়া এসব কিছু ছাড়া কোনো ধরনের আলাদা ফান অ্যাক্টিভিটিস আমার জন্য না। আমার এগুলোই করতে ভালো লাগে। তো এখন আমি চাটা খাওয়া শেষ করে I will just scroll a bit, দেন নতুন কিছু আইডিয়া বের হলে সেটা আজকে অ্যাপ্লাই করবো and I will show you. তো লেটস সি গাইস, Pinterest আমাকে এখন কি সাজেস্ট করে অ্যাজ আ ইভিনিং অ্যাক্টিভিটি করতে। অবভিয়াসলি লেখাটা আমি মেনশন করবো না, কিন্তু তাও দেখি কি হয়। করি মেহেদি দিতে দিতে যদি এক পর্যায়ে মনে হয় যে না I should do some more activities, then I will do it. এখন বসে বসে বাম হাতে মেহেদি লাগাবো, কিন্তু তার আগে একটু আম খাই নি। প্লিজ কেউ পাটি দেখা জাজ করো না, বাসার মধ্যে আছি এর লেগা। আমি এই ডিজাইনটা দেবো মেবি, এখনও শিওর না। আমার মেহেদি দেওয়া কমপ্লিট। একদম সেম টু সেম দিই নাই, আমি আমার মতো করে দিছি, বাট অনেক কিছু আর কি মিলাইছি সেটার থেকে, দেন আমার মতো করে দিছি একটু। মেহেদি দেওয়া যখন স্টার্ট করবো তখন আবার আমার নেইবারের বাসায় যাওয়া লাগছে একটা কাজে, তাই একটু মেহেদি দেওয়া দিতে স্টার্ট করছি মেবি 9টা বা 9:30 দিকে। এখন 10:30 বাজে। তো এই যে এটা এমন লাগছে দেখতে। এখন রাতের খাবার খাবো। খুব টায়ার্ড লাগতেছে, আর ব্লগটা কন্টিনিউ করতে মন চাইতেছে না। দেখি রাতের খাবার খাওয়ার পরে যদি ভালো লাগে তাহলে কন্টিনিউ করবো, নাহলে এখানে অফ করে দেবো। দুপুরে আর সন্ধ্যায় 2 বেলাই রুটি মাংস খাওয়ায় আর রুটি খাইতে মন চাইতেছিল না, তাই আমি ভাত দিয়েই হচ্ছে রাতের ডিনারটা কমপ্লিট করছি। আর দিস ইজ ইট। আজকের ঈদের দিন এভাবেই গেছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই লেজি ইয়েট বিজি ঈদ ব্লগ। আর এরপর কোনো আমি ভিডিও বানাই নাই, এই জন্য পরের দিন সকালবেলা চা খাওয়ার ভিডিও দিয়ে আমি আউটরো দিয়ে দিলাম। সো দিস ইজ ইট ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।